চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি চায় যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানিয়েছেন। তিনি বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। চীনের সঙ্গে আলোচনার প্রধান লক্ষ্য হল একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানো। এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহেই, এমন তথ্য জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলমান আছে। তবে দেশ দুটির প্রেসিডেন্টের এ সপ্তাহে কোনো বৈঠক করার পরিকল্পনা নেই। গত 2 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব আমদানি পণ্যে 10% বেজলাইন শুল্ক এবং বেশ কিছু দেশের রপ্তানি পণ্যে উচ্চ হারে শুল্ক নির্ধারণ করেন। পরবর্তীতে অতিরিক্ত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। ট্রাম্প চীন, কানাডা ও মেক্সিকোর ওপর যথাক্রমে 145, 25 এবং 25% হারে শুল্ক আরোপ করেন। চীনকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘদিনের অবস্থান পুনরায় ব্যক্ত করে বলেন, চীন বহু বছর ধরে বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতি করে আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চীন ইস্যুতে কিছুটা নমনীয় হয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন চীনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করায় বর্তমানে দেশটির সঙ্গে কার্যত বাণিজ্য স্থগিত রয়েছে। কিন্তু বেইজিং এখন একটি চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। ন্যায্য হলে সেই চুক্তিতে সম্মত হতে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি মূলত তার আমেরিকা ফার্স্ট দর্শনেরই অংশ, যেখানে তিনি মনে করেন বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ। উচ্চ শুল্ক আরোপ করে তিনি চীনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন, যাতে চীন আরও ন্যায্য ও সমতাভিত্তিক বাণিজ্য চুক্তিতে রাজি হয়। এরই মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপের ভুক্তভোগী হয়েছে বিশ্ববাজার। এখন চীনের সঙ্গে চুক্তির আশাবাদ ব্যক্ত করলেও এটি তার একটি রাজনৈতিক কৌশলও হতে পারে বলে সন্দেহ করছেন অনেকেই। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।